আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে শুকনো পাট শাক ভাজা। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে তেল দিয়ে নিলাম। এর জন্য যা যা লাগবে তা আগেই দেখিয়ে দিয়েছি। এখন শুকনো মরিচটা তেলে দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিয়ে আর একটু কুচি করা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এগুলোতে ঝাল হবে। আর রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা যেহেতু একটু পেঁয়াজের থেকে একটু শক্ত, এর জন্য এটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেবো, যেগুলো শুকনো পাট শাক আর কি। জামালপুরের এদিকের মানুষজন এটা খুবই পছন্দ করে। যারা কখনো আপনারা না খেয়েছেন, একবার খেয়ে দেখবেন কি টেস্ট হয়। মানে এটা মুখে পানি চলে আসবে, এত পরিমাণ মজা। একবার খেলে বারবার খেতে চাইবেন। এবার লবণ দিয়ে দিলাম। এটা তেমন কোনো কঠিন রান্না না, তারপর আস্তে হালকা আছে মানে এটা ভেজে নিলেই হয়ে যাবে। এই রান্নাটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হয়, তাহলে পাতাগুলো আর কি মুচমুচে হয়, খেতেও খুব টেস্টি হয় আর ভালো হয়। এই তো প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, সবগুলো ঝরঝরে হয়ে গেছে। যখন এটা ঝরঝরে হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আপনারাও একটু খেয়ে টেস্ট করে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে জানাবেন অবশ্যই রেসিপিটা বানিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।